প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথমে দেখো সাইন 0 ডিগ্রি। সো সাইন 0 ডিগ্রি মান 0, এটা সহজে মনে রাখা যায়। এটা খুবই সহজ, সাইন 0 ডিগ্রি মান 0। এখন তুমি যদি ক্যালকুলেটরে সাইন 0 ডিগ্রি মান উঠাও দেখো, তাহলেও কিন্তু সাইন 0 0ই আসবে। দেখো প্রথমে যেহেতু সাইন 0 ডিগ্রি আছে, দেখো তুমি দেখতে পাচ্ছ এই যে সাইন 0। দেখো সাইন 0। এখন তুমি যদি ডিগ্রি উঠাতে চাও তাহলে শিক্ষার্থী বন্ধু এই যে এই বাটনে চাপ দেবা, তাহলে ডিগ্রি উঠবে। দেখো এটাই হচ্ছে ডিগ্রি। ডিগ্রি না তুললেও কিন্তু হবে, সমস্যা নেই। শিক্ষার্থী বন্ধু এখন তুমি সমানে চাপ দাও, সমানে চাপ দিলে দেখো 0, সুতরাং সাইন 0 ডিগ্রি মান কিন্তু 0। এখন আমরা বের করব হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান। তাহলে শিক্ষার্থী বন্ধু সাইন 30 ডিগ্রি তুমি আগে ক্যালকুলেটরে উঠিয়ে নাও। দেখো সাইন 30 ডিগ্রি, এই যে ডিগ্রি তুমি যদি উঠাও তাহলেও হবে, না উঠালেও হবে। তাহলে দেখো সাইন 30 ডিগ্রি সমান, সমানে চাপ দাও। সমানে চাপ দেওয়ার পর দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আসছে কিন্তু 0.5। তাহলে 0.5 মানে কি? তাহলে শিক্ষার্থী বন্ধুরা 0.5 মানে হচ্ছে কিন্তু 1/2। অর্থাৎ তুমি যদি এটা না বোঝো তাহলে দেখো এই যে তোমার ক্যালকুলেটর অপশন আছে, এখানে এ বি ডিভাইডেড সি আছে। দেখো এ বি ডিভাইডেড সি, তাহলে এখানে তুমি চাপ দেবা। দেখো চাপ দিলে 1, দেখো 1/2 আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু এই যে সাইন 30 ডিগ্রির মান কিন্তু 1/2 হলো। এটাই হচ্ছে সাইন 30 ডিগ্রির মান। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কেটে দিই। এবার আমরা তুলব হচ্ছে দেখো সাইন 45 ডিগ্রির মান। তাহলে সাইন, প্রথমে সাইন, তারপরে হচ্ছে 45 ডিগ্রি। সো 45 উঠালাম, তারপরে আমি সমানে চাপ দেবো। দেখো সমানে চাপ দিলে অনেকগুলো সংখ্যা আসে। যদি এরকম অনেকগুলো সংখ্যা আসে, তারপরে তুমি যদি এ বি সি তে চাপ দাও, দেখো চাপ দিলে কিন্তু কোনো কিছুই হয় না। সুতরাং তুমি এখন কি করবা? এখন তুমি এই যে তোমার ক্যালকুলেটর অপশন এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ারে একটা চাপ দাও, তাহলে ক্যালকুলেটরে উঠবে কিন্তু দেখো অ্যান্সারের পর স্কোয়ার। তাহলে এখন তুমি সমানে চাপ দিবা। সমানে চাপ দেওয়ার পর দেখো সমানে চাপ দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু আসলো 0.5। তাহলে 0.5, তারপর আবার আমরা এবিসি তে চাপ দেবো। দেখো 1/2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের মান কিন্তু আসলো হচ্ছে 1/2, কিন্তু আমরা কিন্তু অ্যান্সারে কিন্তু স্কোয়ার করে নিয়েছিলাম। তাহলে আমাদের যে অ্যান্সার ছিল তারপর কিন্তু স্কোয়ার আছে, আর এখানে আমাদের অ্যান্সার বের হয়েছে হচ্ছে 1/2। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটার উপরে রুট করে দিই, কারণ আমরা কিন্তু অ্যান্সারের সময় স্কোয়ার করে নিয়েছিলাম, এই জন্য আমরা স্কোয়ারটাকে এই পাশে রুট করে দিচ্ছি। তাহলে রুট করে দিলে দেখো 1 এর উপরে রুট করো 1, আবার 2 এর উপরে রুট করো, তাহলে 1 এর রুট করলে 1 হয়, আর 2 এর রুট করা যায় না, 2 একটি অমূলক সংখ্যা, সুতরাং 1/2। এই যে দেখো 1/2। একইভাবে আমরা যদি সাইন 60 ডিগ্রি আমাদের ক্যালকুলেটরে উঠাই, দেখো কেটে দিলাম সাইন 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি চাপার পর সমানে চাপ দিবা, অনেকগুলি সংখ্যা আসবে। এবার এবিসিতে চাপ দিবা, দেখো কোনো কিছুই হয় না। সুতরাং এবার আমরা এই যে এক্স স্কোয়ারে চাপ দেব। এক্স স্কোয়ারে চাপ দেওয়ার পর আমাদের দেখো চাপ দেওয়ার পর তারপর তুমি আবার সমানে চাপ দিবা, দেখো 0.75 আসে। এখন এই 0.75 আসার পর এবার তুমি এবিসিতে চাপ দাও, দেখো 3/4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু বর্গ করছিলাম, অ্যান্সারের পর স্কোয়ার দিয়েছিলাম, সুতরাং আমাদের মান আসছে কিন্তু 3/4। এটাকে তুমি রুট করে নাও। তাহলে 3-এর উপরে রুট দাও, 4-এর উপরে রুট দিয়ে দাও। তাহলে 3 যেহেতু অমূলক সংখ্যা, বর্গ নেই, আর 4-এর বর্গ কিন্তু 2, সুতরাং সাইন 60 ডিগ্রি মান কিন্তু √3/2। এই যে দেখো √3/2। একইভাবে আমরা সাইন 90 ডিগ্রির মান বের করব। দেখো প্রথমে সাইন, তারপরে 90 ডিগ্রি উঠাও, 90 ডিগ্রি সমানে চাপ দাও। সমানে চাপ দিলে শিক্ষার্থী বন্ধুরা সরাসরি মানটা আসে 1। তাহলে এই যে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধু একইভাবে তুমি কজের মানও বের করতে পারবা। আরেকটা সহজ উপায় হচ্ছে এই সাইনের মানগুলি উল্টো করে সাজালেই কজের মান হয়ে যায়। যেমন সাইন 90 ডিগ্রির মান হয়ে যায় সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হয়ে যায় সাইন 60 ডিগ্রি, আবার সাইন 45 ডিগ্রির মান কস 45 ডিগ্রির মান একই থাকে।